আমরা ভারতীয়। আর এই যে আমরা ভারতীয়, আমরা ভারতবাসী, তো এই ভারতবাসী হয়ে আমাদের কিছু কিছু অধিকার আছে, যে অধিকারগুলো আমরা নিশ্চিন্তায়, বিনা দ্বিধায়, কোনো বাধা বিপত্তি ছাড়া আমরা পালন করতে পারি, বা আমাদের অধিকার আছে ভারতীয় হিসাবে সেগুলো করার। সেগুলো আমাদের মৌলিক অধিকার, কেউ বাধা দেওয়ার মতো কেউ নেই, কেউ বাধা দিতে পারে না। তো জানা যাক কোন কোন অধিকার আছে আমাদের, যেগুলোকে বাধা দিতে পারে না। 1 নম্বর, আমাদের কথা বলার অধিকার, কোনো কিছু নিয়ে মতবাদ দেওয়ার অধিকার। আমরা বিনা দ্বিধায় কোনো কথা বলতে পারি, বিনা দ্বিধায় কোনো কিছু নিয়ে আমরা মতবাদ দিতে পারি। ভারতীয় হিসাবে এটুকু আমাদের ক্ষমতা বা এটুকু অধিকার আছে। আমরা এক জায়গায় একত্রিত হতে পারি, কোনো অস্ত্র ছাড়া আমরা কোনো সম্মেলন করতে পারি, কোনো আন্দোলন করতে পারি। আমরা এক জায়গায় হলাম কোনো আন্দোলন করার জন্য, কিন্তু অস্ত্রবিহীন, শান্তিপূর্ণভাবে একসাথে হচ্ছি কোন রকম আন্দোলন করার উদ্দেশ্যে। বা আমরা কোন জায়গায় একত্রিত হচ্ছি কোন সম্মেলনের উদ্দেশ্যে, শান্তিপূর্ণভাবে। আমরা ভারতীয় হিসাবে যে কোনো জায়গায় বিনা দ্বিধায় আমরা চলাফেরা করতে পারি, যেতে পারি। এই ভারতীয় হিসাবে আমাদের ভারতের কোন জায়গায় আমরা বাধা বিপত্তি ছাড়াই চলাফেরা করতে পারি, বা আমরা ঘুরতে যেতে পারি। এটা থেকে বাধা দেওয়া থাকছে না, বা বাধা দেওয়ার কেউ বাধা দিতে পারবে না। আমরা ভারতীয় হিসাবে ভারতের যে কোনো জায়গায় আমরা বসবাস করতে পারি। আমাদের অধিকার থাকছে, মৌলিক অধিকার, আমরা যে কোনো জায়গায় আমাদের ইচ্ছা মতো আমরা বসবাস থাকতে পারি। এ থেকে বাধা দেওয়ার কিচ্ছু নেই। আমাদের ব্যবসা, আমাদের নিজের কোনটা কাজ করতে ইচ্ছা করে, কোন চাকরি করতে ইচ্ছা করে, আমাদের কি ব্যবসা করতে ইচ্ছা করে, এটা আমাদের অধিকার। এটা আমাদের মতো চুজ করতে পারি। আমাদের যেটা ইচ্ছা হবে সেটা আমরা করব, যেটা ইচ্ছা হবে না আমরা সেটা করব না। এটা থেকে বাধ্য করতে পারে না। এই যে অধিকারগুলো, এগুলো আমরা বিনা বিপত্তি ছাড়া আমরা করতে পারি। তবে হ্যাঁ, কিছু কিছু সময় আছে যেগুলো এটা থেকে সাময়িকভাবে আমরা বঞ্চিত থাকি। কোন কোন সময় আমরা বঞ্চিত থাকি সেগুলো আমি পরের ভিডিওতে আলোচনা করব। ভারতীয় নাগরিক হিসাবে এই চ্যানেলটি ফলো করে রাখুন, লাইক শেয়ার কমেন্ট করুন। বাংলায় সব আইন ভালোভাবে জেনে যাবেন।